রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বঙ্গোপসাগরীয় সংযুক্ত দেশগুলোর সাথে পারিপার্শ্বিক ভূ রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রাজধানীর ২০ মিলনায়তনে বঙ্গোপসাগরের সাথে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থর খোঁজ শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক উন্নয়নে জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে জলবায়ু পরিবর্তন, বাণিজ্য বাধা, ভূ রাজনৈতিক উত্তেজনা সহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ তুলে ধরা হয় সেমিনারে। শুধুমাত্র ইকোনমিক্যাল ট্রেড নয়, ইকোলজিক্যাল ট্রেড হিসেবেও এই বিশাল অঞ্চলকে ব্যবহার করার এখনই উপযুক্ত সময় বলে বক্তব্য দেন বক্তারা। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিভিন্ন দেশে অনুপ্রবেশ বন্ধ এবং তাদের ফেরত পাঠাতে ভূ রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে। That peace and order will not be possible in Myanmar and consequently in the region unless the Rohingyas lodged in the camps in Bangladesh can go back to their homes with security and rights. I am just back from an informal consultation in Bangkok at the invitation of the Thai Foreign Minister, where the Foreign Ministers of Myanmar and Laos, Deputy Foreign Minister of China and the Indian Foreign Secretary were present. This was on the situation in Myanmar. I told them it is incumbent on Myanmar and the regional powers to create a congenial atmosphere for their return. এ সময় উভয় দেশের লাভজনক অংশীদারিত্ব গড়ে তুলতে বাংলাদেশকে সহযোগিতা করার কথা জানান জাপানের রাষ্ট্রদূত। Bangladesh economy should be integrated into the global supply chain. In terms of that, I would like to express the importance of establishing the industrial supply chain so that the regional connectivity in the Bay of Bengal region, including surrounding countries, be fully utilized. গ্লোবাল ইকোনমি ও জিওপলিটিক্যাল ইস্যুতে বঙ্গোপসাগর উপকূলবর্তী দেশগুলোর জোট ভূমিকা রাখতে পারে বলে মত বক্তাদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।